জন্মগ্রহণ করার পরে যদি জানা যেত সন্তানটা মেয়ে তাহলে তাকে হত্যা করা হতো। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে প্রতিদিনে প্রায় 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয়। যখন সন্তানের মায়ের পেটকে আলট্রাসোনোগ্রাম করার পরে জানা যায় যে এর পেটে যে সন্তানটা আছে মেয়ে সন্তান, তখনই সেটাকে হত্যা করে দেওয়া হয় মেডিসিনের মাধ্যমে, যে কোনো উপায়ে। প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় বর্তমানের ইন্ডিয়াতে। তারা আমাদেরকে আদর্শবাণী শোনায়, তারা আমাদেরকে নসিহত করে, তারা আমাদেরকে উন্নয়নের রোল মডেল হতে চায়, তারা সাম্রাজ্যবাদী হতে চায়, অনেক কিছু হতে চায়। কিন্তু আপনি একটু হিসাব করে দেখুন, যদি প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় শুধু ইন্ডিয়াতে, তাহলে 3000-কে 365 দিয়ে আপনি গুণ দিন, তাহলে আপনার সংখ্যাটা আসবে 10,95,000। তাহলে প্রতি বছরে 10,95,000 কন্যা শিশুকে হত্যা করা হয় ইন্ডিয়াতে। সেটাকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রত্যেকটা মিনিটে 2টিরও বেশি করে কন্যা সন্তানকে হত্যা করা হয়। তার মানে এখানে আবার খুতবার সময় 20 মিনিট হয়েছে, এই 20 মিনিটে প্রায় 45 থেকে 50টি কন্যা শিশুকে ইন্ডিয়াতে হত্যা করা হয়ে গেছে। আপনি তাদের কাছে কাদের কাছে আদর্শ শিখবেন? আপনি তাদেরকে পূজা করবেন। হয়তোবা ইন্ডিয়া হয়তো অনেক কিছু, বড় কিছু দেশ, বাংলাদেশকে অনেক কিছু দেয়, সেটা আমি বলছি না। তবে বাংলাদেশকে কন্যা শিশু হত্যা করার উপরে উদ্বুদ্ধ করে এটা বলতে পারি। 1971 সালের আদমশুমারি অনুযায়ী যে হিসাবটি পাওয়া যায়, সেই সময় মানে 1971 সালে ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল 972 জন। অর্থাৎ 1000 জন পুরুষ যদি বিয়ে করতে যান তাহলে 28 জন পুরুষ তারা বিয়ে করতে যেয়ে বউ খুঁজে পাবেন না। 1981 সালের আদমশুমারি অনুযায়ী যে একটি রিপোর্ট পাওয়া যায়, সেখানে প্রতি 1000-এ ইন্ডিয়াতে পুরুষের বিপরীতে ছিল 934 জন মহিলা। 1991 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পাওয়া যায় যে 1000 পুরুষের বিপরীতে ইন্ডিয়াতে মহিলার সংখ্যা রয়েছে মাত্র 927 জন, অর্থাৎ 73 জন মহিলা অনুপস্থিত। তার মানে 1000 পুরুষ যদি বিবাহ করতে চান, প্রত্যেকটা পুরুষ যদি একটি করে বিয়ে করতে চান, তাহলে কমপক্ষে 73 জন পুরুষ কোনো ধরনের কোনো স্ত্রী পাবেন না। তাহলে অবশ্যই সেই পুরুষদেরকে অবৈধ পথে অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে, অবশ্যই অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে। আর অন্যের স্ত্রীকে ভোগ করা তো কোনো ব্যাপার না। শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটা বই আছে, সেখানে বলা আছে যে রাধা একবার তার স্বামীর সঙ্গে চলছেন, তো স্বামীর সঙ্গে যেতে যেতে একবার রাধার স্বামী রাধাকে হেরে ফেলে। তো রাধার স্বামী যে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ভাই এইরকম গরনের এইরকম একজন সুন্দরী মেয়ে তুমি কি দেখেছো নাকি, ওইটা আমার স্ত্রী। তো এই কথা শোনার পরে শ্রীকৃষ্ণের অন্তরে একটু কুমন্ত্রণা দেখা দেয়। তিনি খুঁজতে থাকেন রাধাকে খুঁজতে যেয়ে সামনে একটা নদী পেয়েছে। তো নদীতে পার হতে হবে, তিনি রাধাকে পার করবেন। শ্রীকৃষ্ণ রাধাকে প্রস্তাব দিচ্ছে, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে, তাহলে আমি তোমাকে পার করতে পারবো। এরকম করে 5 বার শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের প্রস্তাব দিলেন অবৈধ সম্পর্কের। এখন ধরে নিন, যেই ধর্মের একটা ভগবান, যিনি ঈশ্বর, তিনি যদি অন্যের স্ত্রীকে 5 বার অপকর্মের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সেই ধর্মে এগুলোর কি অবৈধতা কিছু আছে? তাহলে মনে হয় ওই যে শ্রীকৃষ্ণের প্রস্তাবটাই, শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডটাই ভারতে বাস্তবায়ন করা হচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকটা মিনিটে যদি 2টি করে ভ্রূণ বা 2 জন করে মহিলা শিশুকে হত্যা করা হয়, তাহলে সেই জায়গাতে আপনি কি বলবেন যে আপনি আধুনিক যুগে বাস করছেন? আপনি কোন জায়গাতে বাস করছেন? হিন্দু ধর্মের গুরু মনু নাম শুনেছেন? মনু বলেছেন যে যদি কোনো মহিলা কোনো স্বামীর সংসারে এসে 10 বছর যাবত কোনো ছেলে সন্তান জন্ম না দিতে পারে, তাহলে ওই স্বামীকে তালাক দিতে হবে, কারণ ওই স্বামীর উপরে মানে ওই স্ত্রীর উপরে, ওই মহিলার উপরে শয়তান ভর করেছে। তাহলে মনু একজন দেবতা, তিনি বলছেন যে 10 বছরে পরীক্ষা করতে হবে, যদি ছেলে সন্তান জন্ম না দিতে পারে তাহলে ওই মহিলাটাকে তালাক দিতে হবে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলে যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই জন্য মেয়ে দায়ী নয় বা জুরায়ু দায়ী নয়, এই জন্য দায়ী কে? পুরুষের শুক্রকীট। কারণ আমরা যদি শুক্রকীটকে ভাগ করি তাহলে XX বা XY,
তাহলে আপনারা এই বিষয়টা, এই পরিসংখ্যানটা খুব ভালোভাবেই জানেন। এক্স এক্স মিলে গেলে কি হবে, এক্স ওয়াই মিলে গেলে কি হবে। তাহলে এখন পুরুষের যদি একটা সাইড অবশ থাকে তাহলে তার দ্বারা মেয়ে আসতে পারে, যদি সবগুলো সবল থাকে তাহলে তার দ্বারা ছেলে আসতে পারে। তাহলে এই যে ছেলে বা মেয়ে জন্ম দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী পুরুষ, অথচ এই পুরুষরা দায় চাপাচ্ছে ওই পুরুষরাই যারা বলে বেড়ায় যে নারীর অধিকার দিতে হবে, নারী অধিকার আন্দোলন নিয়ে যারা ব্যস্ত রয়েছেন, তাদের পক্ষ থেকে যেটা বলা হয় তাদের পরিসংখ্যান দিলেই তাদের বিরুদ্ধে যায়। মনু বলেছেন, অন্যদিকে গৌতম বুদ্ধ আরো একটু দয়াবান হয়েছেন। গৌতম বুদ্ধ বলেছেন যে কোন মহিলার ক্ষেত্রে 12 বছর অপেক্ষা করা উচিত। 12 বছরে যদি সে ছেলে সন্তান না দিতে পারে তাহলে 12 বছর পরে তাকে তালাক দিতে হবে, কারণ তার উপরে শয়তান ভর করেছে, কুমন্ত্রণা ভয় করেছে, ওয়াসওয়াসা ভর করেছে। তাহলে আপনি পরীক্ষা করবেন 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত, মানে 12 বছরে তো যৌবনকাল চলে যাবে, তো বুড়া তো হয়ে যাবে, আর কি দরকার আছে। তো মূলত দেখা যাচ্ছে হিন্দু ধর্মের কথা বলেন, খ্রিস্টান ধর্মের কথা বলেন, আপনি রুশ একটা প্রবাদ বাক্য রয়েছে, সেখানে বলা আছে 10 জন মেয়ের মাঝে একটি আত্মাও নেই। দেখুন, 10টা কন্যা শিশুর মাঝে একটি আত্মাও নেই। পুরুষের প্রত্যেকটা ব্যক্তির মাঝে একটা করে আত্মা আছে, আর 10টি নারীর মাঝে একটি আত্মা আছে, সেটাও আবার কখনো কখনো নাই। তার মানে কি, নারীর কোনো আত্মা নেই, নারীর কোনো চাহিদা নেই, নারীর কোনো স্বাতন্ত্র্যবোধ নেই, নারীর কোনো সত্তা নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে নারী জাতিকে যারা ধর্মীয়ভাবে অবমাননা করছে, ওই গৌতম বুদ্ধ অবমাননা করছে, হিন্দুরা অবমাননা করছে, ইহুদিরা অবমাননা করছে, খ্রিস্টানরা অবমাননা করছে, আপনি তাদের সমালোচনা করছেন না। ইসলাম যাদেরকে অধিকার দিলেও আপনি তাদেরই সমালোচনা করছেন। তার মানে আপনি গৌতম বুদ্ধের কাছ থেকে, মানে বুদ্ধদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে মাসে কত টাকা ঘুষ পান, যে জন্য আপনি ইসলামের বিরুদ্ধে লেগেছেন? কত টাকা আপনাকে দেওয়া হয় ইহুদিদের পক্ষ থেকে, যে কারণে আপনি ইসলামের বিরুদ্ধে লেগেছেন, যে ইসলাম ভ্রূণ হত্যা করাকে 1400 বছর আগে হারাম করে দিয়েছে। তাহলে এটা হলো জন্মগত অধিকার। তাহলে আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে নারীদের জন্মগত অধিকার আছে, তারা জন্ম নিয়ে পৃথিবীতে আসতে পারবেন, এবং সামাজিক অধিকারও তাদের রয়েছে, কারণ সমাজেই তারা বেড়ে উঠবে, সমাজেই তারা সম্মান পাবে, সমাজেই তারা মর্যাদা পাবে। এই মর্যাদার গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়েছেন।